নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো ২০২৫। পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশবাসী। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে 31st নাইট। নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ফোটানো সহ ছিল ফানুস ওড়ানোরও আয়োজন। আরাফাত ইসলামের রিপোর্ট। ঘড়ির কাঁটা নতুন বছর ছুতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর রাতের আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা, বিকট শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে এভাবেই একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ ও খোলা স্থান থেকে আতশবাজি ফোটানো হয়। অনেকেই আবার ফানুস উড়ায়। যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে এমন আয়োজন বন্ধের উদ্যোগ ও আহ্বান ছিল। 31st নাইট ঘিরে রাজধানী জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। বর্ষবরণ ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সেজেছিল বর্ণিল সাজে। বাহারি রঙের পোশাকে সুসজ্জিত হয়ে আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। কেউ আসেন পরিবার, আবার কেউ আসেন বন্ধুবান্ধব নিয়ে। অনেক অনেক এনজয় করেছি। আমরা সবসময় বিদেশে, আমি লস এঞ্জেলেসে থাকি, ওখানে সবসময় করা হয়, বাট এইবার বাংলাদেশে একটু অন্যরকম। ডিজে পার্টিটা এত ভালো লেগেছে যে পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছে। দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে। 2025 সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া বর্ষবরণ উদযাপন করতে গিয়ে 2 শিশুর অগ্নিদগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।